দ্বিবার্ষিক কাউন্সিল প্রতিষ্ঠিত হয়। সেই কাউন্সিলে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের নক্ষত্র, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি। উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বিলাল কান্তি দাস এমপি। উপস্থিত ছিলেন স্বাগতা ইয়াসমিন এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ মহিউদ্দিন সম্মেলনে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান প্রধান বক্তা হিসাবে সেখানে উপস্থিত থাকেন। বিশাল সম্মেলনে টঙ্গী উপজেলার 496 জন কাউন্সিলরের সরাসরি ভোটে 380টি ভোট দিয়ে জনাব হাফিজাল আসাদকে সভাপতি হিসাবে নির্বাচন করেন। আমি আবার বলছি লাইনটি, 328 ভোট দিয়ে জনাব হাফিজাল আসাদকে সভাপতি নির্বাচন করেন। 236 ভোট পেয়ে AKM মায়াসুল কবির হালদারকে অর্থাৎ কবির হালদারকে সাধারণ সম্পাদক নির্বাচন করেন, নির্বাচিত করেন এবং নির্বাচিত হন। উক্ত সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান সাহেবের ছেলে সম্পাদক পদে গোলাম রাব্বানী 134 ভোট পেয়ে দ্বিতীয় হন এবং মাত্র 69 ভোট পেয়ে জনাব বেলায়েত হোসেন লিটন মাঝি তৃতীয় স্থান অধিকার করেন। আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে সভাপতি এবং সাধারণ সম্পাদককে তারা নির্বাচিত ঘোষণা করেন এই ভোটার কাউন্সিলরদের সামনে এবং তাদেরকে কমিটি গঠন করার ভার দেন। সেই মোতাবেক টঙ্গী উপজেলা শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক কমিটি নির্দিষ্ট সময়ে সেই কমিটি জমা প্রদান করেন। কিন্তু দুঃখের বিষয়, গত 21 জুন 2024 তারিখে রোজ শুক্রবার সবার অবসরে বিশেষ সুবিধা গ্রহণ করে আমরা সেটা ডাউট করতেছি যে লেনদেনের মাধ্যমে এটা করা সম্ভব, নাহলে এত অন্যায় কেউ করতে পারে না। আহসান কবিরকে হালদারকে বাদ দিয়ে আমাকে মানে সভাপতিকে বল রেখে আহসান কবির হালদারকে বাদ দিয়ে তারা কমিটি প্রদান করে। এতে তারা ক্ষান্ত থাকেনি, প্রায় সেই কমিটিতে প্রায় 40 জন নতুন মুখ তারা সেখানে নতুন মুখ দিয়েছে, যারা শুধু ট্রাকের নির্বাচন করছে। আমরা অনুসন্ধান করে দেখেছি শুধু ট্রাকের নির্বাচন যারা করেছে তাদেরকেই তারা শুধু মাত্র ওই পদে দিয়েছে। ট্রাকের পদকে নির্বাচন করেছিলেন আমাদের জেলা আওয়ামী লীগের সভাপতি দ্বিতীয় স্ত্রী সোহানা তাহমিনা। উনি সেই নির্বাচনে তার কিন্তু বাজেয়াপ্ত হয়েছিল, জামানত বাজেয়াপ্ত হয়েছিল। তো সে এখন আক্রোশ বশবর্তী হয়ে বিশেষ সুবিধা নিয়ে এই লোকদেরকে সেখানে উনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন।